বাইক থেকে সবসময় ভালো পারফরমেন্স পেতে হলে সেটিকে সবসময় মেনটেন করে চলতে হবে। একটি বাইকের পিরিয়ডিক মেইনটেনেন্স এবং স্পেয়ার পার্টস এই জিনিসগুলো নিয়ে আমরা অত বেশি সচেতন থাকি না। আজকে আমি তাহসান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একটি বাইকের পিরিয়ডিক মেইনটেনেন্স এবং স্পেয়ার পার্টস নিয়ে। বাইকের পিরিয়ডিক মেইনটেনেন্সের ক্ষেত্রে প্রথমে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটি হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল। আপনার বাইকে যদি সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক 1000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করার চেষ্টা করবেন। এছাড়া আপনার বাইকের রিকমেন্ডেড যে ইঞ্জিন অয়েলের গ্রেডটি রয়েছে সেটি আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার বাইকটি থেকে সবসময় একটি ভালো পারফরমেন্স পাবেন। বাইকের মেনটেনেন্সের ক্ষেত্রে দ্বিতীয় যে একটি বিষয় আমরা সবাই অবহেলা করি সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। প্রত্যেকবার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ইঞ্জিন অয়েল ফিল্টারটিও পরিবর্তন করা উচিত। আপনি যদি প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটি পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিনে একটি হিটিং ইস্যু দেখা দিতে পারে। তাই ইঞ্জিনের হিটিং ইস্যু পরিহার করার জন্য হলেও প্রত্যেকবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সাথে সাথে ইঞ্জিন অয়েলের ফিল্টারটিও পরিবর্তন করুন। পরবর্তী যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা অনেকে অ্যাভয়েড করে যাই সেটি হচ্ছে অয়েল স্টেইনার। এই অয়েল স্টেইনারটা সাধারণত যে কোনো একটি বাইকের ক্লাচ সাইডের নিচের দিকে থাকে। আমরা অনেকেই জানি না যে এই অয়েল স্টেইনারটি প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। নর্মালি একটি বাইক নতুন অবস্থায় প্রথম সার্ভিসিংয়ের ক্ষেত্রে এই অয়েল স্টেইনারটি খুলে পরিষ্কার করতে হবে। এছাড়া প্রত্যেক 8000 কিলোমিটার পর পর অয়েল স্টেইনারটি খুলে চেক করতে হবে, প্রয়োজন হলে রিপ্লেস করে নেবেন। যদি নিয়মিত আপনার বাইকের অয়েল স্টেইনারটি পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনে হিটিং ইস্যু দেখা দিতে পারে। পরবর্তীতে যে বিষয়টা আমরা অনেকেই অ্যাভয়েড করে যাই সেটি হচ্ছে ড্রেন নাটের ওয়াশার। ড্রেন নাটের ওয়াশারটি অনেক ছোট একটি বিষয় হলেও আমরা কিন্তু আমাদের বাইকের সার্ভিসিংয়ের সময় সেটি অনেকেই পরিবর্তন করে থাকি না। এটি উচিত প্রত্যেক তৃতীয়বার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় ড্রেন নাটের ওয়াশারটি পরিবর্তন করা। যদি আপনারা এই ড্রেন নাটের ছোট ওয়াশারটি পরিবর্তন না করে থাকেন সেক্ষেত্রে দেখা যেতে পারে ড্রেন নাটের ওয়াশারটি ড্রেন নাটের সাথে লেগে যেতে পারে অথবা আপনার ইঞ্জিন অয়েলটা লিক করতে পারে। সো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে আপনার বাইকটিকে রক্ষা করার জন্য নিয়মিত ইঞ্জিন অয়েলের ড্রেন নাটের ওয়াশারটি পরিবর্তন করুন। বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটি হচ্ছে বাইকের এয়ার ফিল্টার। সাধারণত একটি বাইকের এয়ার ফিল্টার 10,000 কিলোমিটার পর পর পরিবর্তন করানোর প্রয়োজন পড়তে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি কোন এলাকায় বাইকটি রাইড করছেন তার উপরও নির্ভর করতে পারে আপনার বাইকের এয়ার ফিল্টারের পরিবর্তনের ইন্টারভেলটি। আপনি যদি বেশি ধুলামুক্ত জায়গায় বাইক রাইড করেন সেক্ষেত্রে 10,000 কিলোমিটারের আগেও আপনার বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে। এছাড়া একটি ছোট সাজেশন থাকবে, প্রত্যেকবার বাইক সার্ভিসিংয়ের সময় আপনার বাইকের এয়ার ফিল্টারটি ক্লিন করে নিন। যদি সঠিক সময়ে আপনার এয়ার ফিল্টারের যত্ন না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটি থেকে একটি হিটিং ইস্যু পেতে পারেন। তাই বাইকের হিটিং ইস্যু পরিহার করার জন্য হলেও বাইকটির এয়ার ফিল্টার পরিবর্তন করুন এবং নিয়মিত চেক করে রাখুন। বাইক মেইনটেনের ক্ষেত্রে পরবর্তী পয়েন্ট হচ্ছে বাইকের থ্রটল কেবল এবং ক্লাচ কেবল। প্রত্যেক 10,000 কিলোমিটার পর পর বাইকের থ্রটল কেবল এবং ক্লাচ কেবল পরিবর্তন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে আপনি যে কন্ডিশনে বাইকটি রাইড করেন অথবা বাইকটি কী পরিমাণে রাইড করা হচ্ছে তার উপরও কিন্তু নির্ভর করে থ্রটল কেবল কত তাড়াতাড়ি টিয়ার আউট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে প্রত্যেকবার সার্ভিসিংয়ের সময় বাইকের থ্রটল কেবল এবং ক্লাচ কেবলটি চেক করে নেবেন এবং প্রয়োজন পড়লে সেটি পরিবর্তন করে নেবেন। যদি আপনারা সঠিক সময় আপনার বাইকের থ্রটল কেবল এবং ক্লাচ কেবলের যত্ন না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাইকটি অপারেট করা কিছুটা টাফ হয়ে যাবে এবং বাইকটি থেকে আলটিমেট পারফরমেন্স পাবেন না। একটি বাইকের আলটিমেট পারফরমেন্স কিন্তু অনেকটাই নির্ভর করে বাইকের ব্রেকিংয়ের উপর। সেক্ষেত্রে একটি বাইকের ব্রেকিং পারফরমেন্স নিশ্চিত করার জন্য বাইকটির ব্রেক প্যাড এবং ব্রেক শু সঠিক সময় মেনটেন করা কিন্তু খুবই জরুরি। সাধারণত একটি বাইকের ব্রেক প্যাড এবং ব্রেক শু 10,000 কিলোমিটার অথবা 1 বছর পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার বাইকটি যদি বেশি রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বাইকের ব্রেক প্যাড এবং ব্রেক শু 10,000 কিলোমিটার অথবা 1 বছরের আগেই ক্ষয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে প্রত্যেকবার সার্ভিসিংয়ের সময় আপনার ব্রেক প্যাড এবং ব্রেক শুটি চেক করে নেবেন এবং প্রয়োজন পড়লে সেটি চেঞ্জ করে নেবেন। বাইকের মেইনটেনেন্সের পরবর্তী যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বাইকের চেইন স্প্রকেট সেট। আমরা সাধারণত দেখা গেছে বাইকের চেইন স্প্রকেটের সেট পরিবর্তনের ক্ষেত্রে অনেক অবহেলা করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইকে শুধুমাত্র হয় পিছনের স্প্রকেট অথবা সামনের স্প্রকেটটি চেঞ্জ করি, কিন্তু এটি করা মোটেও ঠিক নয়। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রত্যেকবার বাইকের চেইন স্প্রকেট সেটটা যখন পরিবর্তন করবেন ফুল সেটটা একসাথে পরিবর্তন করার জন্য। সাধারণত একটি বাইকের চেইন স্প্রকেট সেট 15,000 কিলো পর পর পরিবর্তন করা উচিত। এছাড়া প্রত্যেকবার বাইক সার্ভিসিংয়ের সময় আপনার বাইকের চেইন কিটটি চেক করে নিন। দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে 15,000 কিলোমিটার আগেও আপনার বাইকের চেইন স্প্রকেট সেটটি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
এছাড়া বাইকের সার্ভিসিংয়ের সময় আমরা একটি বিষয়ে অনেকেই হেলামি করি, সেটি হচ্ছে বাইকের গ্যাসকেট। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাইকের গ্যাসকেটটি পরিবর্তন না করে সেখানে সিলিকন জেল ব্যবহার করে থাকি। এটি করা মোটেও উচিত নয়। সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার বাইকের কিন্তু ইঞ্জিন অয়েল সার্কুলেশনের প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার বাইকটি ওভারহিট হওয়ার পাশাপাশি বাইকটি থেকে প্রপার পারফরমেন্সও কিন্তু নাও পেতে পারেন। তাই আমার সাজেশন থাকবে, যদি আপনার বাইকের কোনো ক্ষেত্রে গ্যাসকেট পরিবর্তন করার প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই নতুন গ্যাসকেট ইনস্টল করবেন। আজ এ পর্যন্তই। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সার্টিফাইড হেলমেট করে রাইড করবেন এবং বাইক রিলেটেড যে কোনো নিউজ জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন www.bikegrid.com ওয়েবসাইটে। আমরা সবসময় চেষ্টা করি এরকম বাইক রিলেটেড যে কোনো ধরনের টিপস আপনাদের সাথে তুলে ধরার জন্য। টিল দেন, আল্লাহ হাফেজ। আর জানেনই তো, বাইক মানেই বাইক বিডি।